আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ৫ নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলবো। আমার ভিডিওটি অত্যন্ত ছোট হবে। এই ভিডিওতে আমি এই ৫ নম্বর পৃষ্ঠায় যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর উচ্চারণ এবং এর শব্দার্থ কী হবে সেটা বুঝিয়ে দেব। আর এইখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো দ্বারা আসলে কি বোঝায় সেটাকেও আমি বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই এখানে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশনস। এই লাইনটায় দেখো এই লাস্টে একটা শব্দ আছে এক্সপ্রেশনস। এখন এই এক্সপ্রেশনস মানে কি এটাকে আসলে আমি বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে কারোর সাথে কথা বলার শেষে তুমি তাকে বললে যে তুমি ভালো থেকো, বা বললে যে সাবধানে থেকো। কারোর সাথে কথা বললে তুমি কথা বলার শেষে তো এটা বলতেই পারো যে তুমি ভালো থেকো বা সাবধানে থেকো, এটা তো নর্মালি আমরা বলি। এইখানে যে এই যে পুরো জিনিসটা বললে যে তুমি ভালো থেকো, এই তুমি ভালো থেকোটা একটা এক্সপ্রেশন, আর সাবধানে থেকো এটাও একটা এক্সপ্রেশন। দেখো এই তুমি ভালো থেকো এটা কিন্তু একটা এক্সপ্রেশন, আর যখন এই দুইটা লাইন এটা একটা এবং এটা একটা, এই দুইটা বা এর বেশি, তখন কিন্তু এর সাথে একটা এস যুক্ত হয়, ঠিক আছে? এক্সপ্রেশন এটার মানে হচ্ছে এরকম একটা লাইন যে তুমি ভালো থেকো বা সাবধানে থেকো বা তোমার ভালো হোক, বা ধরো কোনো একটা মুরব্বী লোকের সাথে দেখা হলে সে কিন্তু তোমাকে বলতেই পারে যে মুরব্বী লোকটা তোমাকে বলতে পারে যে তোমার মঙ্গল কামনা করি। তোমাকে কোনো একটা মুরব্বী লোক এটা বললো, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, ঠিক আছে? বাট এই যে সাবধানে থেকো, তুমি ভালো থেকো, তোমার মঙ্গল কামনা করি, এই যে একাধিক, এই সবগুলো মিলে হচ্ছে এক্সপ্রেশনস। এর সাথে যদি তুমি একটা এস দাও এটা আসলে অনেকগুলো এক্সপ্রেশন হয়ে যাবে, বুঝছো? এরকম তোমাকে আসলে বলতে পারে যে বিধাতা তোমার ভালো করুক বা আল্লাহ তোমার ভালো করুক। আমি আর লিখতেছি না যে আল্লাহ এভাবে তোমার ভালো করুক। এরকম কিন্তু তোমাকে অনেকেই অনেক কিছু বলতে পারে। এই যে যে বাক্যগুলো, এই বাক্যগুলোই কি বলা হয় হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে? বুঝছো এক্সপ্রেশন কি? আর এক্সপ্রেশনের একটা বাংলাও আছে, ঠিক আছে? এই বাংলাটা হচ্ছে, বলতেছি দাঁড়াও, এই বাংলাটা হচ্ছে অভিব্যক্তি। এই যে অভিব্যক্তি, ঠিক আছে? বা এটাকে বলা যায় যে ভাবের ব্যবহার, ঠিক আছে? বাট এক্সপ্রেশন দ্বারা আসলে কী বোঝায় এটা তোমরা আসলে বুঝতে পারছো আমি আশা করি। এরপর এক্সপ্রেশনের কিন্তু আরও মানে হয়, যেমন অনেকে কিন্তু নানান রকম মুখভঙ্গি দেয়, ঠিক আছে? ওই মুখভঙ্গিও কিন্তু এক্সপ্রেশন কাইন্ড অফ। ধরো অনেকে অনেক ধরনের পোজ দিয়ে ছবি তোলে না, অনেক ধরনের পোজে ছবি তোলে, সেই পোজগুলোর সময় কিন্তু অনেকে অনেক রকম এক্সপ্রেশন দেয়। নর্মালি আমরা এই মুখভঙ্গিকেই এক্সপ্রেশন বলে থাকি, আর এইখানে কিন্তু অভিব্যক্তি বা ভাবের ব্যবহার বা এইখানে এই যে আমি তোমাদেরকে যে বাক্যগুলো বললাম সেই বাক্যগুলো কিন্তু এক্সপ্রেশন, ঠিক আছে? এখন এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই ফোকাস মানে হচ্ছে লক্ষ্য। ফোকাস মানে কি? লক্ষ্য। আর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। এখন এই ভাষার লক্ষ্য মানে কি? ভাষার লক্ষ্য মানে আমরা এই নিচে যে ভাষাগুলো হচ্ছে দেখব, ওই ভাষাগুলোর দিকে হচ্ছে আমরা লক্ষ্য করব, ঠিক আছে? এরপর দেখো ইউজিং এক্সপ্রেশনস। ইউজিং এক্সপ্রেশন, এই ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ঠিক আছে? ইউজ মানে কি? এই ইউজ শব্দের অর্থ ব্যবহার করা, আর ইউজ থেকেই আসছে ইউজিং, ঠিক আছে? ইউজিং এক্সপ্রেশন মানে কিভাবে হচ্ছে আমরা এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করব। এখন আশা করি তোমরা এই লাইনের মানেটা বুঝতে পারছো। এরপরে দেখো ইউ ক্যান সে। এই ইউ মানে, ইউ শব্দের অর্থ তুমি, ক্যান মানে পারা, আর সে মানে হচ্ছে বলা, ঠিক আছে? ইউ ক্যান সে, তুমি বলতে পারো।
উইশ ইউ আ গুড ডে, উইশ ইউ আ গুড ডে। ওকে, উইশ মানে হচ্ছে কি করা, উইশ মানে শুভকামনা করা। আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে উইশের অর্থ আসলে শুভকামনা না ভেবে উইশকে উইশই ভাবতে শুরু করো, ঠিক আছে, কারণ এটা অনেকটা বাংলা শব্দের মতো হয়ে গেছে। বাট উইশের অর্থ শুভকামনা করা বা কারোর মঙ্গল কামনা করা। উইশ ইউ, ইউ মানে তোমাকে, উইশ ইউ আ গুড ডে। ইউ ক্যান সে, দেখো ইউ ক্যান সের পরে এই যে এই ধরনের চিহ্ন দেওয়া আছে, এটার মানে হচ্ছে এটা তুমি নিজে বলতিছো, ঠিক আছে, এটা তোমার কথা, এটা তোমার কথা। ইউ ক্যান সে তুমি বলতে পারো, পরে এই যে দেখছো উদ্ধৃতি চিহ্ন, এটার মানে হচ্ছে এই জিনিসটা তুমি বলতিছো, উইশ ইউ আ গুড ডে, তোমার জন্য একটা ভালো দিন কামনা করি বা সুন্দর দিন কামনা করি। এই যে জিনিসটা, এই জিনিসটা কে বলতেছে, তুমি বলতিছো, তুমি এই জিনিসটা অন্য কাউকে বলতেছো। দেখো, বিফোর ক্লোজিং আ কনভারসেশন, আমি ভালো করে বলে দিচ্ছি, সমস্যা নেই, প্রত্যেকটা শব্দকে আলাদা করে বলে দিব। বিফোর মানে পূর্বে, ক্লোজিং মানে শেষ করা, এখানের এ মানে হচ্ছে একটি, আর এটা হচ্ছে কনভারসেশন, শব্দটা অনেক বড়, এটাকে আসলে তোমরা একটু বারবার প্র্যাকটিস করো। কনভারসেশন, আমি এটার উচ্চারণ লিখে দিই, কনভারসেশন, কনভারসেশন, বুঝছো, কনভারসেশন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। এখন তোমরা যদি বলো যে কথোপকথন মানে কি, কথোপকথন মানে কারোর সাথে কথা বলা, ঠিক আছে, তুমিও কিছু বলতেছো আরেকজন কিছু বলতেছে, সেটা হচ্ছে কনভারসেশন বা কথোপকথন। এখন দেখো এখানে বলছে ইউ ক্যান সে উইশ ইউ আ গুড ডে বিফোর ক্লোজিং আ কনভারসেশন। এটার মানে হচ্ছে তুমি যখন কারোর সাথে কথা বলবা, ওই কথা শেষ করার আগে তুমি তাকে এই কথাটি বলতে পারো। তুমি তার সাথে যে কথাই বলো না কেন, ঠিক আছে, তুমি তার সাথে যে কথাই বলো না কেন, কথা বলা শেষ করার আগে তুমি তাকে এই জিনিসটি বলতে পারো যে উইশ ইউ আ গুড ডে। এই লাইনটি বলে দিছো মানে ওইখানেই কথা বলা শেষ, ঠিক আছে, উইশ ইউ আ গুড ডে, এই লাইনটি বলে দিছো মানে কি, কথা বলা শেষ, অর্থাৎ এই লাইনটি বলে তুমি কথা বলাকে শেষ করতে পারো যে তোমার দিনটি ভালো কাটুক বা তোমার জন্য একটি সুন্দর দিনকে আমি উইশ করি, ঠিক আছে, তুমি যেভাবে এটার অর্থ করো না কেন। তো তুমি যদি এটা বলো, এটা কিন্তু খুবই সুন্দর দেখায় যে কারোর সাথে কথা বলার শেষে তুমি আসলে বলতেছো উইশ ইউ গুড ডে, উইশ ইউ আ গুড ডে, তোমার জন্য একটি সুন্দর দিন কামনা করি। এটা বললে আসলে জিনিসটা সুন্দর দেখায়, এই জিনিসটাই বলা হয়েছে। এখন দেখো, এখন উইশ ইউ আ গুড ডে এই জিনিসটা না বলে তুমি আসলে আরও অনেক কিছু বলতে পারো, ঠিক আছে, এই যে হেয়ার আর সাম আদার ওয়ে টু সে। এখন তুমি এখান থেকে শিখলা যে এই উইশ ইউ আ গুড ডে এটা বলে তুমি কথা বলা শেষ করতে পারো। এখন এরকম না যে এই জিনিসটা বলেই কথা বলা শেষ করতে হবে, এই জিনিস না বলে তুমি আরও এই যে এতগুলো জিনিস বলতে পারো। এটাই বলা হয়েছে হেয়ার আর সাম আদার ওয়ে টু সে, ওয়েস, ঠিক আছে, হেয়ার মানে এখানে, ঠিক আছে, হেয়ার মানে কি, হেয়ার মানে এখানে, এখানে বলতে এই যে নিচে, আর সাম, সাম মানে কিছু, আদার মানে অন্য, আর এই যে ওয়েস, ওয়েস মানে উপায় গুলো। এখন দেখো ওয়ে মানে হচ্ছে উপায়, দেখো এই যে এখানে ওয়ে, এই ওয়ে মানে উপায়, বাট এর সাথে যখন এস দিবা তখন কিন্তু উপায় একটা না, উপায় অনেকগুলো হয়ে যায়, বুঝছো। এখানে টু সে, এই সে মানে বলা, আমি এটার অর্থ লিখে দিচ্ছি না, এই সে মানে কি, সে মানে বলা, ঠিক আছে, অর্থাৎ কিভাবে তুমি উইশ ইউ আ গুড ডে এই জিনিসটাকে বলতে পারো। আমি একটু মুছে দিই। এখন দেখো তুমি বলতে পারো হ্যাভ ইউ আ গ্রেট ডে, হ্যাভ ইউ আ গ্রেট ডে, এটার অর্থ হচ্ছে এই যে এটা, তোমার দিনটি খুব ভালো কাটুক। এরপরে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, তোমার জন্য একটি চমৎকার দিন কামনা করছি। এই ওয়ান্ডারফুল মানে চমৎকার, মুখস্থ করো শব্দটা, ওয়ান্ডারফুল, ও আন ডার
ফুল, ওয়ান্ডারফুল। ওকে, ডে মানে দিন, আর উইশিং মানে ওই যে উইশ থেকে উইশিং আসছে, বুঝছো? হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, তোমার দিনটি ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি সুন্দর কাটুক। দেখো এই গুড আর নাইস, গুড মানে ভালো, নাইস মানে সুন্দর। এখন দেখো এই ভালো আর সুন্দরের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, অর্থাৎ গুড আর নাইস দুটো একই ধরনের জিনিস, বুঝছো? আর লাস্টেরটা হচ্ছে এনজয় ইয়োর ডে, এনজয় মানে হচ্ছে উপভোগ করা। এনজয়ের ডে মানে তোমার দিনটিকে তুমি উপভোগ করো, ঠিক আছে? আমার হাতের লেখা খুবই খারাপ হচ্ছে, এর জন্য দুঃখিত। এনজয়ের ডে মানে কি তোমার দিনটিকে উপভোগ করো। এখন দেখো এখানের প্রত্যেকটা জিনিসকেই তুমি বলতে পারো, আর এখানে প্রত্যেকটা এই যে লাইনের অর্থ প্রায় একই, বুঝছো? অর্থাৎ এখন তুমি বলো যে তুমি আসলে কোন জিনিসটা দিয়ে আসলে তোমার কনভারসেশনটাকে শেষ করবা। তুমি বলো তোমার কাছে কোনটা ভালো লাগে, উইশ ইউ আ গুড ডে এটা বলতে ভালো লাগবে, নাকি হ্যাভ এ গ্রেট ডে, নাকি তুমি এটা বলবা উইশিং ইউ ওয়ান্ডারফুল ডে, কোনটা বলবা? তোমার কাছে কোনটা পছন্দ? ঠিক আছে, এখন এরকম না যে এইগুলো দিয়েই বলতে হবে, এইগুলোর বাইরেও আছে, ঠিক আছে? এইগুলোর বাইরেও আছে। এখন শেখার কোনো শেষ নেই, তোমরা চাইলে এর বাইরেও খুঁজতে পারো, ঠিক আছে? বা কারোর কাছে জিজ্ঞেস করতে পারো যে এইগুলোর বাইরে আসলে আর কি আছে, যে জিনিসটা বলে আমি আমার কনভারসেশনকে ক্লোজ করতে পারি। কনভারসেশন মানে কথোপকথন বা কারোর সাথে কথা বলা। অর্থাৎ এখন থেকে তুমি যার সাথে কথা বলো না কেন, তুমি এইখানের কোনো একটা লাইন বলে তার সাথে কথা বলাকে শেষ করবা। ওকে, এরপরে দেখো 4.1 আছে সিং দ্য গুড মর্নিং সং। সিং শব্দের অর্থ কী ছিল? সিং শব্দের অর্থ ছিল গান গাওয়া। দ্য গুড মর্নিং সং মানে শুভ সকাল গান, ঠিক আছে? অর্থাৎ যেই গানটা আমরা শুভ সকালবেলায় গাই সেটাই হচ্ছে শুভ সকালের গান। সিং দ্য গুড মর্নিং সং, ওই যে আগে আমরা যে গুড মর্নিং সং পড়ছি শিখছি না এর আগের ভিডিওতে, সেই গানটাকে হচ্ছে তোমাকে এখন গাইতে হবে, ঠিক আছে? এই যে হচ্ছে সেই গানটা, ঠিক আছে? এই হচ্ছে সেই গানটা। এখন গানের লাস্ট লাইন আছে হ্যাভ এ গ্রেট ডে, ঠিক আছে? এখন তোমরা কিন্তু এইখানে দেখছো যে তুমি যে কোনোভাবে এটা এইগুলোর মধ্যে যে কোনোটা ইউজ করে কথোপকথনকে শেষ করতে পারো। তাই তুমি চাইলে এই যে এইখানে যে লাস্ট লাইনটা আছে এই লাস্ট লাইনটায় তুমি এইখান থেকে যে কোনোটা বসাইতে পারো। তুমি এই হ্যাভ এ গ্রেট ডে জায়গায় চাইলে এই উইশিং আ ওয়ান্ডারফুল ডে বসাইতে পারো। কীভাবে বসাবা দেখো, তুমি হচ্ছে প্রথমে এই লাইনটারে কাটে দিবা, ঠিক আছে? এই লাইনটারে কাটে দিবা, এই লাইনটারে কাটে দিয়ে এখানে কি লিখবা? এখানে লিখবা হচ্ছে হ্যাভ এ নাইস ডে, বুঝছো? তুমি চাইলে এখানে হ্যাভ এ নাইস ডে না লিখে এখানে লিখতে পারো যে এখানে তুমি লিখতে পারো এনজয়, এইখানেই হ্যাভ এ গ্রেট ডে না লিখে এনজয় ইওর ডে লিখতে পারো। অর্থাৎ এইখানে যে এক্সপ্রেশনগুলো আছে এগুলোর এক একটার নাম কিন্তু একটা এক্সপ্রেশন। এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, আর এই সবগুলা মিলিয়ে হবে এক্সপ্রেশনস। ওকে, অর্থাৎ তুমি চাইলে এই যে গুড মর্নিং সং ছিল সেই গুড মর্নিং সঙের লাস্ট লাইনটাকে চেঞ্জ করতে পারো। এখন এইখানে কি লেখা আছে আমরা একটু দেখি। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন, হোয়েন মানে যখন, হোয়েন মানে কি? এই হোয়েন মানে হচ্ছে যখন, ইউ মানে তুমি, সে মানে বলা, দ্য লাস্ট লাইন মানে শেষ লাইন, লাস্ট মানে শেষ। যখন তুমি এই যে লাস্ট লাইন বলবে, লাস্ট লাইন হচ্ছে এই লাইনটা, ঠিক আছে? ইউজ দ্য ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন, ঠিক আছে? বিভিন্ন, এই ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশনস। এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটার একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। এই ডিফারেন্ট এক্সপ্রেশনস ফ্রম দ্য বক্স, এই যে এটা হচ্ছে একটা বক্স, ঠিক আছে? এটা একটা বক্স, এই বক্সের ভিতরের থেকে হচ্ছে তোমরা বিভিন্ন এক্সপ্রেশনস নিবা। অন দ্য রাইট, রাইট মানে হচ্ছে এই যে ডান দিক, এটা ডান দিক না, এটা ডান দিক, এটা ডান দিক, আর এটা হচ্ছে বাম দিক, এটা বাম দিক, এটা ডান দিক, এটা বাম, এটা ডান।
ঠিক আছে? তাহলে এটার অর্থ কী দাঁড়ালো? সিং দ্য গুড মর্নিং সং। গুড মর্নিং সং বা হচ্ছে শুভ সকাল গানটিকে গাও। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন, যখন তুমি শেষের লাইনটিকে বলবে, ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশনস ফ্রম দ্য বক্স অন দ্য রাইট। এই রাইট সাইডে যে বক্সটি রয়েছে সেই বক্সের থেকে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন নিয়ে তুমি লাস্ট লাইনে ইউজ করতে পারো। ঠিক আছে? অর্থাৎ এই যে লাস্ট লাইনটা আছে, এই লাস্ট লাইনে তুমি এই বক্স থেকে যে কোনো একটা এক্সপ্রেশন নিয়ে ব্যবহার করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।